সকল নবীগণ যারা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন, তাদেরকে একটা নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করা হয়েছিল। আর সেই নবীকে ওই গোত্রের লোকদের জন্য মানা আবশ্যক ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেহেতু পূর্ববর্তী সব কিতাব নির্দিষ্ট একটা গোত্রের জন্য ছিল, নির্দিষ্ট সময়ের জন্য ছিল, আর তাদের অনেক মুজিজা দেখিয়েছেন পূর্ববর্তী নবীগণ, যেমন ধরেন সমুদ্রকে দুই ভাগ করা, মৃতকে জীবিত করা, এগুলো সেই সময়ের লোকদের সন্তুষ্ট করত। কিন্তু এখন আমাদের জন্য এগুলোর পরীক্ষা করার, যাচাই করার কোনো সুযোগ নাই। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107-এ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র সৃষ্টির জন্য, রহমত স্বরূপ সমগ্র মানবতার জন্য, রহমত স্বরূপ সারা পৃথিবীর জন্য। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য ছিলেন না, তিনি ছিলেন সমগ্র মানবতার জন্য, আর ছিলেন সর্বশেষ নবী। যে মুজিজা তাকে দেওয়া হয়েছে সেটা সর্বকালের জন্য, আর তার এই মুজিজা সে সময়ের লোকদের সন্তুষ্ট করেছে, বর্তমানেও এবং ভবিষ্যতেও করবে। যেহেতু তিনি সর্বশেষ নবী, তার মুজিজাও সর্বকালের জন্য সবাইকে সন্তুষ্ট করবে, আর যাচাই করা যাবে শেষ দিন পর্যন্ত। যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন নিজে শত শত মুজিজা দেখিয়েছেন, তবে সেগুলোর প্রতি গুরুত্ব দেননি। আর সমগ্র মুসলিম জাতি আমরা গর্ব করি তার চূড়ান্ত মুজিজার, সেটা হচ্ছে পবিত্র কোরআন, যেটা সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সর্বশক্তিমান ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এটা হচ্ছে সর্বকালের জন্য অলৌকিক। এটা সেই সময়ের লোকদের সন্তুষ্ট করেছে, এখনো সন্তুষ্ট করছে এবং শেষ দিন পর্যন্ত করবে। এটা সেই সময় পরীক্ষা এবং যাচাই করা গেছে, এখনো যাচাই করা যাবে এবং ইনশাআল্লাহ এটাকে যাচাই এবং পরীক্ষা করা যাবে শেষ দিন পর্যন্ত।